ভালো করে বলি আলহামদুলিল্লাহ। আমি বেশি সময় পাবো না কথা বলতে, কারণ আমাদের দাওয়াতি মেহমান আলহামদুলিল্লাহ সবাই চলে এসেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার যোগ্যতা ইস্তেদাদ কিছুই নেই বলার সামনে, বড়দের হুকুম, এই জন্য কিছু মুজাকারা আপনাদের সামনে করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, আপনারা সবাই দোয়া করেন আমার জবান থেকে এমন কিছু কথা আল্লাহ তাআলা যেন বের করে যেটা আমি আপনি সকলেই বলনেওয়ালা শুননেওয়ালা আমল করতে পারি। বলেন আমিন। আমি যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত বড়, তো আজকে যতটুকু হবে, যেটুকু বাকি থাকবে ইনশাআল্লাহ আগামীকাল জুমায় সেটা শেষ করব ইনশাআল্লাহ। আজকে আমি একটি সূরা তাফসীর করার চেষ্টা করব, আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দেন। সেই সূরা কোরআন শরীফে কয়টি আছে সূরা বলেন তো? আমার সাথে আপনারা কথা বলতে রাজি আছেন তো, না রাগ করে বসে থাকবেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। পবিত্র কোরআনে সূরা কয়টি? 114টি। যারা না জানেন জেনে রাখেন, পবিত্র কোরআন শরীফে সূরা হলো 114টি। এই 114টি সূরার মধ্যে কোন কোন সূরা অনেক বড়, কোন কোন সূরা অনেক ছোট, কোন কোন সূরা মিডিয়াম, এসব মিলে আল্লাহ তাআলার কোরআন কারীম সাজানো। এই কোরআনে কারীমের মধ্যে 85 নম্বর যে সূরা, কয় নম্বর? আমি যতটুকু কথা বলবো আপনাদেরকে সাথে রেখে কথা বলবো, আর সাথে থাকবে তো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আরো আসতে বলেন লিল্লাহি তাকবীর। আস্তে বলতে বললে জোরে বলেন মাশাআল্লাহ, তাহলে বোঝা গেছে মাশাআল্লাহ। রাস্তায় যারা আছি, দোকানপাটে যারা বাহিরে বসে গল্প করছি, আপনারা দয়া করে মেহেরবানি করে কোরআনকে ভালোবেসে যদি থাকে, যদি হাদিসকে রাসূলকে ভালোবাসে, এই আজকের মজমায় সামনে এসে বসে পড়ে। কারণ গতকালও এইখানে মজমা ছিল না, আগামীকালও থাকবে না, আজকে এই কিছু সময় থাকবে। সৌভাগ্যবান তারাই হবে যারা আজকে এই মজমায় বসতে পারবেন। যারা বসেছেন খুশিতে বলেন আলহামদুলিল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 114টি সূরার মধ্যে 85তম যে সূরা, সেই সূরার নাম হলো সূরাতুল বুরুজ। সূরাতুল বুরুজ। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, আল্লাহ রাব্বুল আলামিন বুরুজ এই শব্দটা বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। বুরুজ মানে হলো আসমানের অনেক গভীরতম জায়গা, অথবা ওই তারকারাজি, যে স্টার তারকা আমরা দেখতে পাই তাদেরকে বুরুজ বলা হয়। এই সূরার নাম হলো সূরাতুল বুরুজ। কি সূরা? আমি যা বলবো মুখস্থ করে দেব, আজকে মুখস্থ করবেন না ইনশাআল্লাহ। সূরাতুল বুরুজ সিরিয়াল নাম্বার 85। এই সূরা অত্যন্ত গুরুত্ব রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুরুত্ব রয়েছে বিধায় রব্বুল আলামিন এই সূরা আমাদের সামনে দেওয়ার পূর্বে 4টি কসম খেয়েছে। বলুন তো, সারা দুনিয়ার মানুষ একদিকে একটা কথা বলে, সারা দুনিয়ার মানুষ একদিকে একটা কথা বলে, আর রব্বুল আলামিন তার বিপরীত দিকে বলে। তাহলে কোনটা সঠিক? আল্লাহ তাআলার কথা সঠিক। আল্লাহ যদি নরমাল কোনো কথা বলে, সারা দুনিয়ার মানুষ যদি কসম খেয়ে বলে, সারা দুনিয়ার মানুষের কথার কোনো দাম হবে না, আল্লাহ পাকের কথারই দাম হবে। ঠিক কিনা বলে? সেই জায়গায় রব্বুল আলামিন নরমাল একটি কথা যদি হতো তাহলে সরাসরি বলে দিতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে যে কথাটি বলতে চান, এই কথা বলার আগে চারবার কসম খেয়ে এই কথা চাইতেছেন, আমি যে সামনে কথাটা বলবো এটা কোনো নরমাল কথা নয়, অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। মা যদি কোনো কথা অন্য কাউকে সত্যায়ন করতে চায়, আর সে যদি সেটা বিশ্বাস করতে না চায়, সেক্ষেত্রে মা সন্তানের মাথার উপরে হাত তুলে বলে, এই যে আমি আমার সন্তানের মাথার কসম খেয়ে বলছি,
এইটা এমন, ঠিক কিনা বলেন? তখন কিন্তু প্রতিপক্ষ বিশ্বাস করে যে সন্তানের মাথার উপর হাত দিয়ে কসম খেয়েছে, সুতরাং এই কথা সত্য। ব্যবসায়ী যদি কোনো মানুষকে কোনো কথা বিশ্বাস করাইতে চায়, সে নরমাল ভাবে যদি বিশ্বাস না করে, এই ব্যবসায়ী ব্যক্তি তার যে ক্যাশ বাক্স আছে সেই ক্যাশ বাক্স ছোঁয়া দিয়ে বলে, ভাইজান ভাইজান, আমি এই আমার ক্যাশ বাক্সকে টাচ করে কসম খেয়ে বলছি, কথাটা কেমন হবে? এই ক্যাশ বাক্স টাচকে কসম করার কারণে যে কেউ তার এই কথাকে বিশ্বাস করে নেবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের আয়াত অনুযায়ী দুনিয়ার মানুষকে সহজভাবে বোঝানোর ক্ষেত্রে যাচ্ছি কসমকে এই কথা বোঝাইতে চাইতেছেন। এই সামনে যে বিষয়বস্তুটা রয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। কয়টা কসম খেয়েছেন? 4টি। আমি এই সূরার আহমিয়ত তুলে ধরছি, বিষয়বস্তু পরে আসবো। এই সূরার গুরুত্বটা কেমন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনে কারীম আমাদেরকে দিয়েছেন, এই কোরআনে কারীম কয় পারা? সবাই বলেন আরো আস্তে। কয় পারা? 30 পারা। এই সূরাটি সর্বশেষ পারা, যেই 30 নম্বর পারা, সেই পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম নাযিল হয়েছে দুটি শহরে। বলুন তো কি কি? একটা হলো মক্কা মুকাররমা, আর একটা হলো কি? মদিনাতুল মুনাওয়ারা। কোরআনে কারীম দুটি শহরে অবতীর্ণ হয়েছে। হয়তো কোনো একটি পরিপূর্ণ সূরা মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে, না হলে পরিপূর্ণ সূরা মদিনা শরীফে অবতীর্ণ হয়েছে, অথবা অধিকাংশ সূরা মক্কা শরীফে যদি অবতীর্ণ হয়ে থাকে আর কিছু অংশ যদি এর বাইরে হয়ে থাকে, সেটা মক্কি বলে ধরা হবে। এই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা মক্কা শরীফে অবতীর্ণ করেছে। কয়টা বৈশিষ্ট্য গেল? 3টা বলে ফেলছি অলরেডি। 4 নাম্বার, প্রত্যেকটা সূরা আয়াত সংখ্যা আছে। প্রত্যেকটা সূরার আয়াত সংখ্যা আছে। একদম সহজ সূরা। আমরা প্রতিদিন 32 বার যে সূরাটা পড়ি, সূরাতুল ফাতিহাতে বলেন তো আয়াত কয়টা আছে? মাশাআল্লাহ। কয়টা? সবাই বলেন 7টা। মাত্র 7টা সূরা, 7টা আয়াত আছে। এই রকম প্রত্যেকটা সূরার মধ্যে আয়াত সংখ্যা আছে। সেই সুবাদে এই সূরাতুল বুরুজের মধ্যে মাত্র 22টা আয়াত আছে। কয়টা? 22টা। মুখস্থ করেন। এটা হলো তাফসীর। আমি আজকে বয়ান করতেছি না, এটা তাফসীর করছি। বয়ান এক জিনিস, তাফসীর আরেক জিনিস। যতটুকু বললে আপনাদের বুঝে আসবে, সুন্দরভাবে বুঝবেন, ততটুকুই তুলে ধরবেন। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা কত বললাম? 22টা। এই সূরার মধ্যে কিছু শব্দ আছে, যেমন ওয়াসসামা, জাত, আল বুরুজ, ওয়াল ইয়াউম, আল মাউউদ, ওয়াশাহিদ, ওয়াল মাশহুদ। এই যে আমি ভেঙে ভেঙে বললাম, এগুলো প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা কি? ইংরেজিতে এটা কি বলা হবে? ওয়ার্ড, তাই না? এই সূরার মধ্যে 109টি শব্দ রয়েছে। কত? 109। আমার সাথে যদি কথা বলেন তাহলে শয়তান আপনাদেরকে ওয়াসওয়াসা দিতে পারবে না। আলহামদুলিল্লাহ বলেন। আর যদি আমার সাথে জবানে কথা না বলেন, তাহলে শয়তান আপনার মনের মধ্যে এমনি একটা কথা স্মরণ করে দেবে, পাশে যে আছে তাকে ফুরুত করে একটা কথা বলে ফেলবে। এই এরকম হয়েছে না? ওরকম বাইরে কথা বলবেন। এই যে ভাই, আপনারা ব্যবসা করতে আছেন নাকি? একটু অস্ত শুনেন, কথা বলে সমস্যা হয়, কানে চলে আসে। তাহলে এই সূরার শব্দ কয়টা? 109টি। আলহামদুলিল্লাহ। এই সূরার মধ্যে অক্ষর আছে 438টি। কয়টি অক্ষর? 438টি। ওয়াসসামাই যাতিল বুরুজ। প্রত্যেকটা অক্ষর যদি গণনা করা হয় 138টি হবে।
প্রত্যেকটা সূরার একটা করে নাম আছে। একদম কোরআন শরীফের সবচেয়ে প্রথম যে সূরা, সেই সূরার নাম হলো আল ফাতিহা। 2 নম্বর সূরার নাম হলো বাকারা। 3 নম্বর সূরার নাম হলো আল ইমরান। 4 নম্বর সূরার নাম হলো সূরাতুন নিসা। 5 নম্বর সূরার নাম হলো সূরাতুল মায়েদা, সূরাতুল আনআম, সূরাতুল আরাফ। এইভাবে বলতে বলতে 85 নম্বর সিরিয়ালে গিয়া সূরাতুল বুরুজ। প্রত্যেকটা সূরার একটা করে নাম রয়েছে। 85 নম্বর যে সূরা, এই সূরার নাম হলো সূরাতুল, সবাই বলে সূরাতুল বুরুজ। আরেকটা সৌভাগ্য হলো এই সূরা, প্রত্যেকটা সূরার ভিতরে সূরার নামটা থাকবে এমনটি নয়। যেমন ধরুন সবচেয়ে ছোট সূরা, বড় সূরা, সূরাতুল ইখলাস। সূরাতুল কি পারেন সবাই? তো পরে দেখি ইন্না আতাইনাকাল, আচ্ছা এর কি ইখলাস? কেউ মনে করে বোঝাই গেছে না। আমি একটু টেস্ট করলাম, মোটা এখানে না কোথায়? এখানে আছে। নারায়ে তাকবীর। সবচেয়ে বড় কে? আল্লাহ। তাহলে সূরা ইখলাস কি বলেন? দেখি সবাই ধরে ধরে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে পড়লাম, এই পড়ার মধ্যে সূরাতুল ইখলাস, ইখলাস এই শব্দটা কি আছে? নাই। তাহলে প্রত্যেক সূরার মধ্যে ওই সূরার নাম থাকবে, এটা কোনো কি নয়, বিষয় নয়। কিন্তু এই সূরাতুল বুরুজ 22টি আয়াতের প্রথম যে আয়াত, এই আয়াতের মধ্যে সূরার নাম রয়েছে। মারহাবা বলেন, মারহাবা। আল্লাহু আকবার। তাহলে এই সূরার মধ্যে সূরার নামটাও কি একেবারে মওজুদ হয়ে গেছে। এরপরে এই সূরার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়বস্তুর আলোচনা করেছে, সেইখান থেকে বুঝে আসে জালেম যারা, তাদের শেষ পরিণতি কি হতে পারে সেটাই এখানে তুলে ধরেছে। আল্লাহু আকবার বলেন। জালেমের পরিণতি ভালো না খারাপ? শুধু খারাপ করলে চলবে না, জঘন্য খারাপ, এর চাইতে বেশি আর খারাপের আশা করা যায় না। দুনিয়ার মধ্যে সবচেয়ে লাঞ্ছনা, গঞ্জনা, অপদস্থ সবকিছু জালেমের কপালে জুটে যায়। ঠিক কিনা বলেন? জালেম সেই পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত জালিমদের অবস্থান ছিল, তাদের শেষ ফল আমরা কিন্তু জানি। আমি আমাদের দেশের প্রেক্ষাপট বলতে যাব না, অনেকে মন খারাপ করবে, কিন্তু আমরা যদি একটু আগে যাই, এই সূরার প্রেক্ষাপট মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে। কেন? ওই সময় রাসূলের উপরে অত্যন্ত জুলুম হচ্ছে, সাহাবা আজমাইনের উপরে অত্যন্ত জুলুম হয়ে গেছিল। আল্লাহ রাসূলের কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ছোট, একদম ছোট, 7-8 বছরের বাচ্চা। এই মা ফাতেমা বর্ণনা করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার মধ্যে রব্বুল আলামিনের ওয়াসতে নামাজে দাঁড়ায়মান হয়েছেন। কাফের মুশরিক আবু জেহেল, উতবা, শাইবারা পরামর্শ করে সিদ্ধান্ত নিল, তারা বলতেছে মুহাম্মদ যখন সিজদাতে লুটিয়ে পড়বে, জমিনের মধ্যে মাথাকে ছিটিয়ে দিবে, তোমাদের মধ্যে কে আছো উটের বিশাল বড় একটা নারী বুড়ি তার কন্যার উপরে তুলাইয়া দিবে। নাউজুবিল্লাহ। গরুর বুড়িটা কি ছোট না বড়? আমাদের সামনে তো গরু জবাই করা হয়, অনেক বড়, এর ভিতরে মাল মশলা যা আছে এটা সব বিশাল ভারী। ঠিক কিনা? মা ফাতেমা বলে, আব্বা জান যখন সিজদার মধ্যে চলে গেছে, তখন আবু জেহেলের সাঙ্গ পাঙ্গরা 3-4 জন মিলায়া উটের একটা বিশাল বড় বুড়ি টেনে এসে নিয়ে আমার আব্বা জানের মাথার উপরে তুলে দিয়েছে। উদ্দেশ্য হলো জানো, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াকে ওখানে মারা যায়।
এসে উটের বিশাল বড় ভারী একটা বুড়ি রাসূলের মাথার উপর তুলে দিয়েছে। মা ফাতেমার শিশু তখন সে দূর থেকে এটা দেখেছে, ডাকার সাথে সাথে দৌড়ে কাছে গেছে। আল্লাহ রাসূলের কাছে গিয়ে দেখতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ির নিচে করে অত্যন্ত কষ্ট করে নিঃশ্বাস তুলতেছেন, অনেক কষ্ট করতেছেন, সরানোর জন্য কিন্তু পারতেছেন না। কারণ হলো উল্টা দিক থেকে যেহেতু ঢেকে দেওয়া হয়েছে, হাতটাও নাড়াইতে পারতেছেন না। মা ফাতেমা ছোট্ট মানুষ চিল্লাচিল্লি করে ডাকাডাকি করে বলে, এ কোথায় আছো গো? তোমরা দৌড়ে আসো, আমার বাবাকে বাঁচাও। মুশরিক আর কাফেররা আমার বাবাকে মেরে ফেলে, আমি একা একা ছড়াইতে পারি না, তোমরা একটু আমাকে সাহায্য করো, আমার বাবাকে নারী বুড়ি নিচ থেকে একটু উদ্ধার করো। চিল্লাচিল্লি করতে করতে এক পর্যায়ে নিজে অনেক কষ্ট করতে করতে কোন রকম একটা সাইড করতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুড়ির ভারত নিচ থেকে নিষ্কৃতি পেয়ে আসে। আলহামদুলিল্লাহ, যাও সুন্নতে আহমদ কুজা যাও, সুন্নতে আহমদ কুজা, মা মুহাম্মদ কাইশাওয়াত নিসবত তোরা, মা মুহাম্মদ কাইশাওয়াত নিসবত তোরা। জালেম তখনও ছিল, জুলুমের মাত্রা যখন বেড়ে যায়, জুলুমের কার্যকরা তখন সীমা চালিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন রশিদটা এমনভাবে টানবেন, জালেমদের শেষ পরিণতি অত্যন্ত ভয়ানক পর্যায়ে পৌঁছায় যায়। ঠিক কিনা বলে? জালেম যুগে যুগে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু মুমিন মুসলমান যারা রয়েছে তাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য রব্বুল আলামিন এই সূরার বিষয়বস্তুর মধ্যে এগুলো নিয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সবক শিখাইতে চায়। ও আমার বান্দা, ও আমার বান্দা রে, অতীতের জালেমদের পরিণতির দিকে তোমরা একটু যাও, ছায়া দেখো তাদের পরিণতি কত খারাপ হয়েছিল। তোমরা এই জুলুমের কাজ থেকে নিজেদেরকে গোটায় নিয়ে আসো। রাজি আছি না? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহকে মহব্বত একটু ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরপরে বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে যেটি দিয়েছেন সেটি হলো জালেমরা জুলুম কোন মানুষের উপর করেছে। ঠিক কিনা বলেন? কোন মানুষের উপরে অবশ্যই জুলুম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন খোঁজখবর দিয়েছেন যারা মজলুম, যারা অত্যাচারিত, যাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমরা যারা জালেমের শিকার হয়েছো, তোমরা আমার কাছে চাও, তোমরা যা চাইবে আমি আল্লাহ কবুল করে নেব। है के देने के लिए, तू दाता है के देने के लिए, नहीं मैं तेरे दाता छाऊ किसका कहे। আল্লাহ রাব্বুল আলামিন এমন দাতা যে আল্লাহ তাআলা মুসলিমদেরকে বলছেন তোমরা আমার কাছে যা চাই আমি সেটাই দেব। মুসলিমের দোয়া ফেরত দেওয়া হয়, মুসলিমের দোয়া কি করা হয়? ফেরত দেওয়া হয় না। এটার প্রতিফল ঘটবে দুদিন আগে অথবা পরে, অবশ্যই ঘটবে। এই জন্য যারা অত্যাচারিত হয়েছে, টেনশনের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আমরা আল্লাহর কাছে যা বলেছি সেটা অবশ্যই আল্লাহ তাআলা দেবেন। আমিন বলেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে সবচাইতে বড় যে বিষয়টা নিয়ে এসেছে সেটা হলো, এই বিষয়টা হলো 4 প্রকারের ফসলকে গুরুত্বপূর্ণ বুঝায়া দিয়ে সামনের কথাকে তুলে ধরবে। এই সূরার গুরুত্ব এত বেশি, 4বার কসম খেয়ে এই সূরার পরবর্তী বিষয়বস্তু আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরবে। আর পাশাপাশি আমি 2টা ফজিলত বলে আমি সূরার তরজমা ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমিন বলেন, আমিন। সবাই বলেন, বলেন আমিন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, কোন ব্যক্তি যদি সূরাতুল বুরুজ তেলাওয়াত করে, কোন সূরা? সূরাতুল বুরুজ। কোন ব্যক্তি যদি তেলাওয়াত করে, তাহলে দুনিয়ার মধ্যে যতগুলো জুমার দিন আছে, যতগুলো আরাফার দিন আছে, প্রত্যেকটা জুমা এবং আরাফার দিনকে হিসাব করে প্রত্যেকটা দিনের মধ্যে 10-10টা করে নেকি তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত সওয়াব রয়েছে এই সূরা। আরেক হাদিসের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সূরাতুল বুরুজ তেলাওয়াত করে, এমনিতেই আসরের নামাজের পরে সূরাতুল বুরুজ তেলাওয়াত করা মুস্তাহাব। কোন ব্যক্তি যদি সূরাতুল বুরুজ তেলাওয়াত করে, এই দুনিয়ার মধ্যে তার আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। আলহামদুলিল্লাহ। পাশাপাশি এই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। জান্নাতের মধ্যে তার অনেক বেশি মর্যাদা আর মর্তবা আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। আলহামদুলিল্লাহ। তাহলে এই সূরা আমরা যারা কোরআন পড়া জানি, আমরা তেলাওয়াতের চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমি ওই সূরা তরজমা কিছু ব্যাখ্যা দিয়ে যাই ইনশাআল্লাহ। আধা ঘন্টা চলে যাচ্ছে বিষয়বস্তু বলতে বলতে। সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতে কারিমা নিয়ে এসেছেন, ওয়াস-সামা'i যাতিল বুরুজ। কসম, আল্লাহ তাআলা বলেছেন কসম ওই আসমান সমূহ, ওই তারকা সমূহ, বুরুজ তারকাও বলা হয়েছে। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ভালো আছেন? এই বসেন। ওয়াল ইয়াউমিল মাউউদ। কসম, আল্লাহ তাআলা বলতেছেন কসম ওই দিনের যে দিন কিয়ামত কায়েম হয়ে যাবে। কিয়ামতের দিন আছে না নাই? কিয়ামতকে বিশ্বাস করতে হবে, এটা ঈমানের একটা বিষয়। কোন ব্যক্তি যদি কিয়ামতের দিবসকে অস্বীকার করে, তাহলে সে ঈমানদার থাকবে না। ওয়াল বাসি বাদাল মাউত, বিশ্বাস করতে হবে। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। কসম ওই সাক্ষ্যদাতা, ওয়া শাহিদ সাক্ষ্যদাতা, ওয়া মাশহুদ যে বিষয়ের সাক্ষ্য দেওয়া হয়েছে। আরেক বর্ণনায় এসেছে কসম জুমার, কসম আরাফা দিবসের, জুমা এবং আরাফা দিবসের কসম। শাহিদ শাব্দিক তরজমা করলে সাক্ষ্যদাতাই হয়। তাইলে সাক্ষ্য, সাক্ষীদাতা বা সাক্ষ্য, এটা আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক না? না হলে কিন্তু এখানে নিয়ে আসতো না। আর আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আদালতে আপনি যদি এমনি একটা কথা বলেন, এটা গ্রহণযোগ্য হবে যতক্ষণ সাক্ষ্য প্রমাণ উপস্থিত না হয়। শুধু তাই নয়, আমরা এখানে যারা বসে আছি অনেকেই বিবাহিত আছি না? একে বিয়ে করছেন কি হাত উঠান। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সকলের সংসারে শান্তি দান করুন বলে আমিন। আরো জোরে বলেন আমিন। বিয়ের ক্ষেত্রে সাক্ষী দরকার আছে না? সাক্ষী, দুইজন সাক্ষী লাগবে। সাক্ষী ছাড়া কিন্তু কোন বিবাহ শুদ্ধ হয় না। অনেক ভণ্ড আছে, মানে প্রেমিক প্রেমিকা একসাথে একসাথে জায়গায় গিয়ে বলে, এই নাও চন্দ্র এবং সূর্য, এই দুটাকে সাক্ষী রেখে আমি তোমার বিয়ে করলাম, তুমি রাজি? হ্যাঁ আমি রাজি। বিয়ে হবে? চন্দ্র আর সূর্যকে সাক্ষী রেখে বিয়ে করলে বিয়ে হবে? ওরা তো সাক্ষী দেওয়ার উপযুক্ত না। 2 নম্বর কথা, দুজন সাক্ষী লাগে। হয়তো ওরা দিনে বলতেছে, নয় রাতে বলতেছে। দিনে বললে সূর্য থাকবে, এই চন্দ্র থাকবে না। রাতে বললে চন্দ্র থাকবে, সূর্য থাকবে না। কোন দিক থেকেই মিলবে না। চন্দ্র, সূর্য, আকাশ বাতাস, এই গাছপালা, তরুলতা সাক্ষী রেখে বিয়ে করতে হবে। বিয়ে করার শর্ত হলো 2 জন সাক্ষীর উপস্থিত থাকতে হবে।
বিদেশে বসে মোবাইলেও যদি বিয়া করে বিয়া হবে না, একই মজলিসে দুজন সাক্ষী রেখে বিয়া করতে হবে। সুতরাং সাক্ষ্যর অনেক বেশি গুরুত্ব আছে। এই জন্য আল্লাহ তাআলা এইভাবে বলেছেন যে সাক্ষ্যর কসম। সুতরাং আমরা এই বিষয়টা, আমি এখানে আরো কথা ছিল কিন্তু সময় আমাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, সময় নাই। قتل أصحاب الأخدود قتل أصحاب الأخدود برباد দুলিশান আসহাবুল উখদুদ। আসহাবুল উখদুদ দ্বারা বিশাল বড় একটা ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য মক্কা শরীফে এই অবতারণা করেছে। এটাই হলো আসল মাকসাদ। অতীতে 4টি কসম খেয়ে অতীতে 4 বার এই কথার গুরুত্ব বুঝাইতে গিয়া কসম খাওয়ার পরে যে কথাটি উপস্থাপন আল্লাহ তাআলা করেছেন সেটা হলো কুতিলা আসহাবুল উখদুদ। এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের তাফসীর হলো আসল উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে নবুয়তের দায়িত্ব দিয়ে মক্কা মুকাররমায় গলিতে গলিতে পাহাড়ে পর্বতে বা নিচু জায়গা জনমানব শূন্য এলাকা সব জায়গায় দাওয়াতের দেওয়ার জন্য হুকুম করেছেন। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে কম্বলওয়ালি উঠেন, আপনি আর শুয়ে থাকার টাইম নাই, আপনি আর বসে সময় কাটানোর সময় নাই, আপনি উঠে বের হন, আপনার রবের কথা মানুষের কাছে কাছে গিয়ে বলতে থাকে। রবের দাওয়াত দেন, মানুষের কাছে যান। যখন মানুষের কাছে গেছে মানুষেরা আল্লাহ রাসূলকে অপমান, লাঞ্ছনা, বঞ্চনার শিকার করছে, অনেক ধরনের কষ্ট দিয়েছে। ওইটা ভিন্ন একটা লাইন, আমি বলতে গেলে আজকে এই মাকসাদ অর্জন হবে না। যখন সব দিক থেকে জুলুমের মাত্রা একেবারে বেড়ে গেল, অনেক বেশি জুলুমের শিকার হইল, আল্লাহ রাসূল তো মানুষ, মহামানব, যার কারণে মনের মধ্যে একটু কষ্ট পাইলেন, মন মানসিকভাবে একটু ছোট হয়ে গেল। আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, আল্লাহ রাসূলকে অভিজ্ঞতা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুতিলা আসহাবুল উখদুদ এই ঘটনা আল্লাহ তাআলা রাসূলকে শোনাইলেন। মুসলিম শরীফের মধ্যে সহিহ হাদিস, এই আয়াতের বিশাল ব্যাখ্যার হাদিস এসেছে। ওই জায়গায় আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, সাহাবী বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা কুতিলা আসহাবুল উখদুদের ঘটনা এভাবে বলেছেন। আগের জামানায় মুলকি ইয়ামান দেশের মধ্যে একটা বাদশা ছিল, বাদশাটা ছিল জালেম। বাদশা কি ছিল? জালেম। অনেক বেশি অত্যাচার করত, মানুষের উপরে অনেক বেশি ক্ষমতা খাটাইতো, মানুষের উপরে অনেক বেশি ক্ষমতা দেখাইতো, দাপট দেখাইতো। কোন মানুষ তার বিরুদ্ধে কথা বলতে পারত না। এইরকম জালেম বর্তমানে আর নাই। আছে, ছিল, এখন আসেনি। অতীতেও ছিল, 1 বছর আগেও ছিল এরকম জালেমের পরিণতি কি আমি একটু আগে বলেছি। আল্লাহ তাআলা বলেন জালেম বাদশা মানুষকে তার বিরুদ্ধে কথা বলতে দিত না। যে কথা বলতো তাকে চন্দ্রশেখে ঢুকাইত, যে কথা বলতো তাকে পাহাড়ের উপর থেকে ফেলে দিয়ে মেরে ফেলত। বর্তমান জালেমরা যে নাকি তার কথা বলতো তাকে নিয়ে আয়না করে ঢুকাইত। ঠিক কিনা বলে? জালেমরা এরকমই করে, তার ক্ষমতাকে টিকা রাখার জন্য মানুষকে দমন পীড়ন এই ব্যবস্থা গ্রহণ করে। আল্লাহ রাসূল বলেন সেই জমানার জালেম বাদশা জুলুম করতে করতে তার তখ্ত তাওস আরো বেশি মজবুত করার লক্ষ্যে মানুষের উপরে জুলুমের মাত্রা তারা বাড়াইয়া দিল। এক পর্যায়ে মানুষের সামনে বলতেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের রব। নাউজুবিল্লাহ বলেন। সবাই বলছেন নাউজুবিল্লাহ। সবাই বলেন এই মুখ বন্ধ দেখে অনেকে নাউজুবিল্লাহ। আনা রাব্বুকুমুল আ'লা এই শব্দটা মূলত বলেছে কেনা? ফেরাউন। আমি
এর সাথে মিলিয়ে দিলাম। এই জালেম বাদশা বলতেছে আমি তোমাদের রব, আমি তোমাদের আল্লাহ, আমি তোমাদের সৃষ্টিকর্তা, আমাকে তোমরা সিজদা করবে, আমাকে তোমরা পূজা করবে। কিন্তু ওই যাকে বলেছি এ হলো জালেম, এর বিরোধী কোনো কথা বলা যায় না, বললেই ফাঁসি হয়ে যায়। এই বলে দিল আমি আল্লাহ। আচ্ছা, এই ক্ষমতা ধরে রাখার জন্য ওই জমানার মধ্যে জাদুকরদের সে সাথে রাখতো। বাদশা যারা ছিল তার সাঙ্গ পাঙ্গ হিসেবে জাদুকর রাখতো। বর্তমান জামানায় কর্নেল, র্যাব, পুলিশ, ডিজিএফআই, সিএফসি আরো যত ধরনের গোয়েন্দা আছে তাদেরকে সাথে রাখার সুযোগ আছিল কিনা বলে? বর্তমান জামানায় এগুলো এসএসএফ, কিন্তু ওই জমানায় ছিল জাদুকর। যে কেউ বেশি কথা বলতো জাদুকরের বলতো সাইজ সাইজ করে। আর এখন এখন তার বিরুদ্ধে কিছু বললে আরে ধুকে নিয়ে যাও, আইনা করে শেষ করে দাও, কেন আমার বিরুদ্ধে কথা বলবে? তো যাই হোক, সে একজন জাদুকরকে সাথে রাখতে পারছে। এই জাদুকর বয়স্ক হয়ে গেল। বয়স্ক জাদুকর বাদশাকে বলে, বাদশা নামদার, আমি আপনাকে ক্ষমতায় টিকায় রেখেছি, আমি তো বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমার শক্তি সামর্থ্য ধীরে ধীরে লুপ্ত হয়ে পড়েছে, আর কিছুদিন গেলে আমি হয়তো মারা যাব, কিন্তু আমার এই খেলাফতের দায়িত্ব একজনকে তো দিতে হবে। সুতরাং হৃষ্টপুষ্ট শক্তিশালী মেধাবী একটি যুবক আমাকে দাও, আমি যেন আমার জাদুবিদ্যা তাকে শিখাইয়া যাইতে পারি। বাদশা এই কথা শুনে বলে, ঠিক হইতে বলছ, তুমি চলে গেলে তো আমার হয়ে যাবে, সুতরাং তোমার কাছে আমি অবশ্যই যুবক দেব। বাদশা খুঁজতে 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 একটা সুন্দর সুকান্তের অধিকারী একটা বালক পাইল, যে নাকি অনেক মেধাবী, অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি জ্ঞানী। এই যুবককে বাদশা বলল, আমার খাজানার পাশে যে আরামখানে আছে ওই খানের মধ্যে একটা জাদুঘর আছে, তুমি কালকে থেকে তার কাছে গিয়ে জাদুবিদ্যা অর্জন করবে। তুমি ওইখান থেকে জাদুবিদ্যা অর্জন করে শেষ হলে তুমি আমার সরকারি জাদুঘর হিসেবে থাকবে। যুবক রাজি হয়ে গেল। যুবকের বাড়ি এখান থেকে একটু দূরে। যুবকের বাড়ি থেকে এই জাদুঘর আসা যাওয়ার পথের মাঝখানে আর একটা ওই জমানার যেই নবী ছিলেন, নবীর অনুসারী একজন আলেমের বাড়িও আছে। যুবক যখন বাড়ি থেকে সেই পাদ্রীর কাছ দিয়ে যায়, সেই জাদুকরের কাছে যায়, পাদ্রীর বাড়ির কাছ দিয়ে যায়, একদিন পাদ্রীর সঙ্গে দেখা হয়। পাদ্রী এই যুবককে বলে, তুমি ওখানে গিয়ে কি করো? বলে, আমি জাদুবিদ্যা শিখি। বাদশা আমাকে এখানে জাদুবিদ্যা শেখার জন্য বলেছেন। ওই ব্যক্তি মারা গেলে আমি যেন বাদশার ক্ষমতার তত্ত্বের তাওজ ধরে রাখি, ঠিক রাখি, এই কারণে আমাকে জাদুবিদ্যা শিক্ষার জন্য বলা হয়েছে। ওই পাদ্রী আলেম বলে, তুমি তো ভুল জিনিস শিখতেছো, আমি তোমাকে এমন কথা শিখাবো যেই কথার শক্তি এই দুনিয়ার কোনো মানুষের মাঝে নাই। এই বালক তখন বলে, কি কথা সেটা কি কথা? তখন বলে, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নাই, রব নাই, মাহবুব নাই, আল্লাহ নাই। আল্লাহ একজন, ওয়াহদাহু লা শারীকা লাহ। এই কথা তুমি সাক্ষ্য দাও। এই কথার যে ওজন, এই কথার যে শক্তি, দুনিয়ার কোনো শক্তি তার সাথে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা যদি লিখে একটা কাগজে লিখে আরেক পাল্লার মধ্যে রাখা হয়, এই কালেমার পাল্লাই ভারী হয়ে যাবে। কাদের কুদরত রত্নদারি বরকামাল, কাদের কুদরত রত্নদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি ফিল জালাল। আল্লাহু আকবার। এই কথা, এই কালেমা, মহাশক্তির কথাটি এই আলেমের কাছে বালকরা শিক্ষা নিল। শিক্ষা নেওয়ার পর্যায়ে
আর ভালো লেগে যায়, প্রতিদিন এই আলেমের কাছে আসা যাওয়া শুরু করবো। এই যুবকের মজা লেগেছে, এই কথা বলে তার দিনের মধ্যে শান্তি লেগেছে। আমরাও যদি কালেমাকে ইখলাসের সাথে পড়ি, মজা লাগবে কি লাগবে না? হ্যাঁ, ইখলাসের সাথে কালেমা পড়বো ইনশাআল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, এই তাকবীর থেকে ওই জাদুকরের কাছে যাইতে কিছু সময় লেগে যায়। জাদুকর জিজ্ঞেস করে, তোমার আসতে এত দেরি হয় কেন? সে চুপচাপ থাকে, কিছু বলে না। পরের দিন ওই আলেমের কাছে বলে, আলেম সাহেব, আমি বাড়ি থেকে যাওয়ার মাঝখানে আপনার সাথে দেখা হয়ে যায়, একটু দেরি হয়ে যায়। ওই ব্যক্তি তো আমাকে জবাবদিহি করতে নিয়ে আসে, আমি কি বলবো? সে বলে, বলবা বাড়ি থেকে বের হয়ে আসতে আসতে একটু দেরি হয়ে যায়, একটু কৌশলে উত্তর দিবা, আমার কাছে যে আসো এই কথাটা যেন না জানে। কারণ হলো, সব কথা সব সময় জোরে বলা যায় না, কোনো কোনো কথা আস্তেও বলতে হয়, আর কোনো কোনো সময় কিছু কথা আছে এগুলো জোরেও বলতে হয়। ওইটা সময় মতো বলবো, এই তাফসীরের মধ্যে আসবে ইনশাআল্লাহ। কোনো কোনো বিষয়ের কথাগুলো জোরে বলতে হয়, সবার সামনে বলতে হয়, চিল্লায়ে বলতে হয়। আল্লাহু আকবার বলবেন, আল্লাহু আকবার কত জোরে বলবেন, শয়তান তত বেশি দূরে যাবে। তাহলে শয়তান কাছে রাখবেন না, দূরে পাথর পাঠাইবেন। আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, শয়তান আছে যেখানে, নাকি আছেন সেখানে? আচ্ছা, আপনারা শয়তানের কাছে যাবেন। শয়তান যদি আপনাদের কাছে আসে তাহলে কি করবেন? আল্লাহু আকবার বলে তাকে এখান থেকে ভাঙেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি শুনলে শয়তানের কাছে থাকতে পারে না। এই বালক আচ্ছা, বক্তা ভাই অনেক অনেক 5-7 জন বক্তা আছে। কারণ আমি যদি কথা বলতেই থাকি, ওনাদের ওনাদের হককে নষ্ট করা হবে। কর্তৃপক্ষ বলেছে 40, 5 মিনিট আরো বেশি বলে ফেলছি। মাফ চাই, দোয়া চাই। মুরব্বীরা আসছেন, ওনাদের সামনে আসলে কথা বলা উচিত নয়, সবাই দোয়া করবেন। বাকি কথা ইনশাআল্লাহ আগামীকাল জুমায় আমার মসজিদে ইনশাআল্লাহ করবো। যারা যারা শোনার ইচ্ছা আছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা